তো চলো আজকে আবারও একটা বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করি। এখন ঘড়িতে প্রায় 3:45 বাজে। জামাইবাবু বললো, মেজো জামাইবাবু বললো যে আজকে ঘুরতে নিয়ে যাব, মানে এটা আমাদের অনেক দিন থেকে প্ল্যান হয়েছিল। তো আজকে আমরা 3 বোন একসাথে যাচ্ছি ঘুরতে। দুর্গাপুরেই অবস্থিত OHMS অর্গানিক পার্কে, যেটা কমলপুরের কাছে অবস্থিত। তো আমরা চলে এসেছি। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি নিল আমাদের। তো আমরা টিকিট কেটে নিলাম সবারই, আর টিকিট কেটে মানে ভেতরে চলে গেলাম। আর ঢুকেই দেখলাম মানে জাস্ট দারুণ, খুব সুন্দর পার্কটা, কিন্তু রাস্তা অনেকটা দূর। যারা আসবে তারা কিন্তু একটু তাড়াতাড়ি এসো, কারণ এক তো শীতকাল, তারপরে মানে কি বলবো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার। আমরা অনেকটা দেরি করেছি, কিন্তু যাই হোক অনেক কিছুই দেখতে পেলাম। আর এই যে এই জিনিসটা উট, যেটা আমি ভিডিওতে মানে ইউটিউবে মানে ভিডিওতে দেখেছিলাম যারা যারা গেছে তাদের, তো আমিও দেখতে পেলাম, একটাই দেখতে পেলাম, কিন্তু অনেক উট আছে এখানে। হয়তো আমাদের দেরি হয়ে গেছিলো বলে আমরা দেখতে পেলাম না। আর এই যে পাহাড়ের মতো উঁচু জায়গাটা, এটাও কিন্তু বেশ সুন্দর। তো আমরা বোটিং করলাম, সাইকেলিং করলাম, আর এই যে আমাদের ছেলে মেয়েরাও কিন্তু খুব 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 মজা করলো। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু রান্না বান্না করতে দেয় না, কিন্তু বাড়ি থেকে তোমরা রান্না বান্না করে এখানে খেতে পারো বসে, পিকনিকের মতো। কিন্তু এখানে বসে তোমাদেরকে রান্না বান্না করতে দেবে না, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় 6:30 নাগাদ। আস্তে আস্তে কিন্তু রাস্তাতেই দুর্গাপুর ইস্কন মন্দির পড়ে, তাই আমরা সবাই ঠিক করলাম যে একবার মন্দিরে যাব, কারণ ঠাকুর নাম হচ্ছে। আর এখানে মেলাও বসেছে, বাইরেও বসেছে, ভেতরেও বসেছে। এই যে গেটটা, এটা মানে ব্যাক সাইডে পড়েছে, ফ্রন্ট গেট নয়, ফ্রন্টের গেটটা ওই যে ওইদিকে আছে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও করেছি, খুব ভালো করে দেখাতে পারবো না, কিন্তু ভেতরে খাবারের স্টল বসেছে, তোমরা যা খেতে চাইবে সেটাই খেতে পারবে। আর এখানে ছোট্ট বাচ্চাদের অনুষ্ঠানও হচ্ছে, নাচ গান এসব। আর ভেতরটা তো কিছু বলার নেই, দেখে একদম মনটা পুরো শান্ত হয়ে গেল। রাধে রাধে।